ওয়েলকাম টু স্পট টক। ভারতীয় টিমের কি কোনো ভয় রয়েছে এই বাংলাদেশ টিমকে? প্রশ্ন এখানে কি কে খেলবে, কুলদীপ না বরুণ চক্রবর্তী? বড় প্রশ্ন। আরেক প্রশ্ন রয়েছে মোহাম্মদ শামি না হর্ষিত রানা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তো চলো শুরু করা যাক আজকের প্রেডিকশন। আমাদের প্রথম ম্যাচ শুরু হতে চলেছে দুবাইয়ের মাটিতে দুপুর 2:30টা থেকে। আমাদের সামনে রয়েছে বাংলাদেশ। কাল পাকিস্তানকে পুরো গড়তে ফেলেছে কিন্তু নিউজিল্যান্ড। একতরফা ম্যাচ হয়েছে ভাই। পাকিস্তানের বোলারদের পুরো নাকানি চোবানি করে ছেড়েছে। নিউজিল্যান্ড হঠাৎ টিম, এটার কথাও পরে বলবো। চলো দেরি না করে প্রথম টপিকে আসা যাক। ভারতীয় সিলেকশনের সবচেয়ে বড় প্রশ্ন এটাই, কুলদীপ না বরুণ চক্রবর্তীকে খেলানো হবে। দেখো ওডিআই ক্রিকেটে এক্সপিরিয়েন্সের দিকে কুলদীপ অনেক এগিয়ে, ফারগুন এগিয়ে কিন্তু বরুণের চেয়ে। সে 2023 সালে যে লাস্ট ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপটা হয়েছে, সেখানে কিন্তু খেলেছে। আর 2019 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপে কিন্তু খেলেছে। তো এক্সপিরিয়েন্সের দিকে অনেক এগিয়ে। আর রোহিত ভাই হয়তো তাকেই চাইবে, কিন্তু প্রশ্ন থাকছে যে বরুণকে নিয়ে। মিস্ট্রি বোলার, আর মিস্ট্রি বোলার বাংলাদেশের ব্যাটসম্যানরা কোনো দিনও খেলেনি। সেদিক থেকে কিন্তু ম্যানেজমেন্ট তার কথা ভাবছে। আমার মতে কিন্তু কুলদীপ যাদবকে খেলানো উচিত। তোমার কি রায়, কুলদীপ না বরুণ চক্রবর্তী? নিচে কমেন্ট করে জানাও। তো চলো দ্বিতীয় কোশ্চেন যেটা উঠে আসছে আমাদের সামনে, ফাস্ট বোলার কাকে খেলানো হবে, শামি না হর্ষিত রানা? তো দেখো টিমে কিন্তু প্রথম 8জন কিন্তু ফিক্সড রয়েছে। শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার। 5-এ অক্ষর প্যাটেল, ইয়াস 5-এ কিন্তু অক্ষর প্যাটেলকে খেলানো হবে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি তো কে এল রাহুল, 6-এ হার্দিক, 7-এ, 8-এ রবীন্দ্র জাডেজা। হ্যাঁ 8জনই ফিক্সড, কিন্তু এই 8জনই খেলবে ভারতীয় টিমে। হ্যাঁ পারফরমেন্স খুব সুন্দর করেছে অলরাউন্ডার অক্ষর প্যাটেল আর রবীন্দ্র জাডেজা ইংল্যান্ড সিরিজে। তবে অর্শদীপকে খেলানো দরকার আছে, আমার মনে হয় অর্শদীপকেই খেলানো উচিত। কেননা সে বাঁহাতি ফাস্ট বোলার। ডান বাম কম্বিনেশনে রাখতে গেলে সেখানে অর্শদীপকে রাখানোই উচিত বলে মনে হয় আমার। আর যেটা আছে হর্ষিত রানা কিন্তু নতুন বলে খুব একটা ভালো করতে পারে না, পুরনো বলে কিন্তু ভালো বল করেছে। কিন্তু শামি নতুন বলে কিন্তু বল সুইং মাস্টার, সবাই জানি আমরা। 13 বছর অভিজ্ঞতা রয়েছে তার। সুতরাং আমার মতে মোহাম্মদ শামি। হ্যাঁ মোহাম্মদ শামিকে খেলানো দরকার আছে আমার। সেদিক থেকে মনে হচ্ছে যে রোহিত শর্মা এক্সপিরিয়েন্সের দিকেই যেতে পারে, টিম ম্যানেজমেন্টও সেটাই হয়তো ভাববে। মোহাম্মদ শামি দুদিকে সুইং করানোর ক্ষমতা রাখে, পাওয়ার প্লেতে বল করবে অবশ্যই। পাওয়ার প্লেতে কিন্তু অর্চিত রানা খুব একটা কার্যকরী হবে না আমার মতে। কিন্তু মোহাম্মদ শামি ফারগুন বেটার বল করবে পাওয়ার প্লেতে। আর ডেতেও বল করতে পারে কিন্তু ভালো মোহাম্মদ শামি, জানি আমরা সবাই দেখেছি। তো দেখা যাক এবারে টিম ম্যানেজমেন্ট কার কথা ভাবছে, দেখা যাক। তো এবার প্লেয়িং ইলেভেনটা একটু নজর দিয়ে দেখে নেই। সুমান গিল, রোহিত শর্মা ওপেন করবে, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, 5-এ অক্ষর প্যাটেল, 6-এ কে এল রাহুল, 7-এ হার্দিক পান্ডিয়া, 8-এ রবীন্দ্র জাডেজা। অর্শদীপ খেলছে, তার সাথে খেলবে আমার চয়েস যেটা কুলদীপ যাদব, মোহাম্মদ শামি। এটা কিন্তু ভারতের বেস্ট প্লেয়িং ইলেভেন হবে বাংলাদেশের বিরুদ্ধে। তো এই ম্যাচে আমি মনে করি রোহিত শর্মা প্রথম টস জিতে ব্যাট করে নেওয়া দরকার আছে। কেননা বাংলাদেশকে প্রথম ব্যাটিংয়ে পাঠিয়ে লাভ কিছু হবে না ইন্ডিয়া টিমের। কেন বাংলাদেশ সেই 200 থেকে 250 রান হয়তো করতে পারবে, সো ওই রানটা ইজিলি চেস করে দেবে রোহিত শর্মারা। তো আমার মনে হয় সুতরাং টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেওয়াটাই বেটার হবে। সেক্ষেত্রে 300 রানের একটা ইনিংস দেখতেই পারি আমরা। শুভমন গিল হয়তো সেঞ্চুরি মারতে পারে, বা রোহিত শর্মা নিজে রয়েছে, শ্রেয়স আয়ারও ভালো ফর্মে রয়েছে কিন্তু কে এল রাহুলকে দেখছি। তো সেক্ষেত্রে ভারতীয় ব্যাটসম্যানদের একটা প্র্যাকটিস হয়ে যাবে বাংলাদেশের বিরুদ্ধে। তো তাই প্রথম ব্যাট করাই দরকার আছে। তো চলো দেখা যাক চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ টাইগাররা কী করতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। ধন্যবাদ।